কালকে আমি একটি ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম সয়া চাঙ্কের রেসিপি কিছু একটা। তো আজকে ভিডিওটা ফুল রেসিপি দিচ্ছি। তো প্রথমেই বলছি নমস্কার সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখো আমি সয়া চাঙ্কগুলোকে বের করে তারপর একটা গরম জল বসিয়ে দিয়েছি। বসানোর পর জলটা ফুটে গেলে জলে ভিজিয়ে দেব, গরম জলে দিয়ে দেব। তারপর ফুটতে কিছুক্ষণ দিয়ে দেব। আর এখানে আমি রেডি করব এখন মশলা। তার জন্য প্রথমে আমি একটি টমেটো, একটু সামান্য পরিমাণ আদা, কাঁচা লঙ্কা, তারপর একটু মৌরি দিয়ে পেস্টটা রেডি করছি। তারপর ও এখানে দিল গোটা গরম মশলা, দুটো এলাচ, একটু দারচিনি দিয়ে তারপর এখানে আমি মশলাটা রেডি করছি। আর এইদিকে দেখো আমার সয়া চাঙ্কগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব একে একে। তারপর নামানোর পর এর ভেতরে থেকে কাঠিগুলো বের করতে হবে। কাঠিগুলো বের করার পর এইগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। তারপর এগুলোকে কাটার পর এগুলোকে ভাজতে হবে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দেওয়ার পর গরম হওয়ার পর অর্ধেক অর্ধেক করে ভাজবো, কারণ সবগুলো একসঙ্গে ভাজা সম্ভব না। একটু হলুদ দিলাম, নুন দেইনি। তারপরে এগুলোকে ভাজবো লাল লাল করে। ভাজার পর আমি একটা পাত্রে সবগুলোকে উঠিয়ে রাখবো। তারপর বাকি যেগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো কড়াইতে। সেমভাবে একটু হলুদ দিয়ে আবার এগুলোকে ভেজে নেব। ভাজার পরে এগুলোকে উঠিয়ে নিলাম। তারপর আবার সেই সেম কড়াইতে আমি একটু তেল দিয়ে এখন দেব ফোড়ন। তো ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আর এখানে সেই মশলাটা যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দেব এখন টক দইটাকে ফাটাবো। তার জন্য আমি সেম মিক্সারে ওই দইটাকে দিয়ে এখন মিক্সার গ্রাইন্ডার করে নেব। তারপর গ্রাইন্ড করে এখানে দিয়ে দিয়েছি দইটা দেওয়ার পর ভালো করে মশলাগুলোকে কষিয়ে তারপর আমি দিয়ে দেব ভাজা সয়া চাঙ্কগুলোকে। তারপর ভালো করে কষাতে হবে। 5 থেকে 7 মিনিট কষানোর পর ভালো করে যখন এর ভেতর থেকে তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেব জল। বেশি দিব না, অল্প করে দিব। ঝোল দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট পর আমি এটাকে উঠিয়ে দেখব ভালো করে ফুটেছে। এখন আমি দিয়ে দেব এতে সামান্য পরিমাণ গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আর একটুখানি দিয়ে দেব হচ্ছে দেশি ঘি। ওপর থেকে ঘি দিলে খুবই সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য আমি দিয়ে দিলাম ঘি। তারপর ঝোলটা অল্প শুকিয়ে গেলে এরকম দেখবো কতটুকু শুকিয়েছে। দেখো কত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তারপর ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব।
নামানোর পর আমি দিয়ে দেবো ওকে একটু রুটি দিয়ে খেতে। আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি এখন রুটি দিয়ে খাওয়ার জন্য। তো ও বলছে আমাকে একটু টেস্ট করার জন্য। আমি বলছি ঠিক আছে, দেখি খেয়ে। না, ঠিকঠাক ছিল, টেস্ট হয়েছিল। বাস আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই।